আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষার কলেজ অংশে যে সিলেবাসটা ওইখানে বলা আছে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটা অংশ আর একটা হলো ইন্ডিভিজুয়াল অথর্স। তো এই দুটো অংশ নিয়ে অনেকেই এখন খুব চিন্তিত যে কিভাবে এটাকে পড়াশোনা করা যায়। আর তাছাড়া যারা বিভিন্ন ব্যস্ততার কারণে এখনও প্রিপারেশন নিতে পারেন নাই, হ্যাঁ, এখন প্রিপারেশন নিতে চাইতেছেন এই অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, 12 এবং 13 জুলাই স্কুল এবং কলেজের পরীক্ষা। তো এই যে অল্প সময়ের মধ্যে একটা ভালো প্রিপারেশনের জন্য কীভাবে কী করলে ভালো হয়, একটা গুছানো প্রিপারেশন। দ্যাট মিন্স আপনি কি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পুরোটা পড়বেন? অনেকেই মনে করতেছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পুরোটাই পড়ি বা ইন্ডিভিজুয়াল অথরগুলো ধারণা নিয়ে যায়। আসলে এই ধারণা নিয়ে যাওয়া বা পুরোটা পড়া ভালো, কিন্তু অ্যাটলিস্ট কিছু কমন কোশ্চেন তো জানা উচিত, যেগুলো লিখতে সময় লাগবে না। ধারণা নিয়ে গেলে লিখতে পারবেন, কিন্তু লেখাটা এত ইফেক্টিভ হবে না। তো রচনামূলক আপনি যতগুলো অ্যান্সার করবেন, এর মধ্যে কিছু কোশ্চেন তো একটু ভালো মানের হইতে হবে, না হলে তো আপনাকে তারা ওই রকম মার্কস দিবে না, ঠিক না? তো এখন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আপনি পুরোটা পড়বেন, আর এই পুরোটা পড়ে কি আপনি লিখতে পারবেন? আসলে আমরা মনে করি পড়ার সময় অনেক কিছু পড়ে ফেলাইতে পারবো, কিন্তু আসলে আমরা তো মেমোরি তো রাখতে হবে। কারণ পরীক্ষার কেন্দ্রে থেকে ডেলিভারি যদি না দিতে পারেন, তাহলে আপনার রেজাল্ট তো ফলপ্রসূ হবে না, ঠিক না? তো সর্বোপরি অনেকে আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করেন যে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, হ্যাঁ, এটা কি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো বা কি করব, কিভাবে করলে ভালো হয়? তো আসলে আমার মতে এখানে কেউ আমরা হ্যাঁ সাহিত্য নিয়ে গবেষণা করতে আসেনি। আমার কাছে যেটা মনে হয়েছে, জব পাওয়াটা ইম্পর্টেন্ট। এরপরে জবের পরে আপনি যখন স্টুডেন্ট পড়াবেন, তখন এটা নিয়ে গবেষণা করেন, ঠিক আছে? তো এখন আপনি কি করতে পারেন, যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আপনি যদি, যেহেতু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়লেই হয়ে যায়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনতে তো অ্যাটলিস্ট 50% তো 60% কমন পড়বেই, স্বাভাবিক। তো আপনি 50-60% ভালো একটা ইফোর্ট আসলে অটোমেটিকলি অন্যগুলো ধারণা দিয়ে লিখলে ভালো হবে। কিন্তু আপনি 100%ই ধারণা দিয়ে লিখলেন, তাইলে কিন্তু আপনার পরীক্ষাটা তত ভালো হবে না, ঠিক না? তা আমার মতে যে প্রিভিয়াস ইয়ারের যেই কোশ্চেনগুলো আছে, আপনারা যদি ওইগুলাই একটু ভালোভাবে পড়ে যান, অ্যাটলিস্ট ওগুলো যাতে আসলে আপনি ভালোভাবে লিখতে পারেন, ঠিক না? তো ভালোভাবে না লিখলে তো আপনাকে নাম্বার দেবে না, আর সময় মেনটেনের একটা ব্যাপার থাকে। তাই সবগুলো মাথায় রেখা, কথাগুলো মাথায় রেখা যে কিভাবে আমি পরীক্ষার কেন্দ্রে গিয়ে 20 মিনিটে লিখতে পারবো। আর লিখার মধ্যে কোটেশন বা রেফারেন্স এইগুলো যদি না থাকে, তাহলে লেখাটা তত ইফেক্টিভ হয় না। আসলে এখানে একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, আপনাকে তো এখানে পাস করার নাম, পাস বলতে আমরা একাডেমিক পাস 40%, বাট মনে করি, কিন্তু এখানে তো 40% পাস না। যেরকম 17তম মধ্যে আমরা যারা কোয়ালিফাই করছি, সর্বনিম্ন নাম্বার ছিল 60। তো আপনাকে তো 60% নাম্বার অ্যাটলিস্ট আনতে হবে, না আনলে তো আপনার নামটাই আসবে না, আপনার পরিশ্রমটা শুধু। তো একটা ভালো প্রিপারেশনের জন্য একটা গুছানো, আর এই অল্প সময়ের মধ্যে গুছানো প্রিপারেশন খুবই টাফ। তো আমি আমার এই হ্যান্ডনোটগুলো মূলত প্রিপেয়ার করি যারা আমার সাথে অনলাইন, আমার একটা এক্সাম সার্ভিস চালু আছে, সাপ্তাহিক পরীক্ষা। এখন তো সাপ্তাহিক পরীক্ষা সম্ভব না অল্প সময়ে, তবে পূর্ণাঙ্গ মডেল টেস্টের ব্যবস্থা করছি, যেখানে আপনাদের পুরো সিলেবাসের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে 3 ধাপে ভাগ করে দেওয়া হবে। যেরকম আপনি প্রথম মডেল টেস্টে 6টা বা 5টার মতো রচনামূলক পড়লেন, আর আনুষঙ্গিক রচনামূলকগুলো পড়লে অন্যান্য জিনিসগুলো সহজ হয়ে যায়। এখানে রচনামূলকটা ইম্পর্টেন্ট, বোর্ড কোশ্চেনটাই বেশি ফোকাস নেয়। তারপরে অন্যান্য জিনিসগুলো আপনি অল্প সময় তাড়াতাড়ি পড়ে ফেলাইতে পারবেন। তো আপনি প্রতিদিন 2টা করে রচনামূলক পড়লেও
মোটামুটি অনেকগুলো আপনার ব্রড কোশ্চেন পড়া হয়ে যাবে। ঠিক আছে, যদি 16টার মতো ও ব্রড কোশ্চেন পড়েন, হ্যাঁ, তাও তো 8 দিনে আপনার 16টা হয়ে যায়। তারপরে আনুষঙ্গিক যে পড়াগুলো আছে, তা এখনও তো সময় আছে, ভালো ভালো সময় আছে। যেহেতু আজকে হইল আপনার 18 তারিখ, তা আপনারা আরও ভালো সময় পাইতেছেন। ঠিক আছে, প্রায় 24 দিনের মতো সময় পাবেন। তো ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। প্রতিদিন একটা করে পড়লেও তো শেষ হয়ে যায়, কিন্তু বাক করে মডেল টেস্ট অন্যান্য পড়াও আছে, ওগুলোও পড়তে হবে। তো আপনারা যারা এখনও চেষ্টা করতে চান, এখনও সময় আছে। ভাগ্য যেহেতু আপনাদের পরীক্ষা দেওয়ার অনুকূলে, দ্যাট মিনস এই সুযোগ সবসময় আসে না। হ্যাঁ, যেহেতু পরীক্ষা দিতে পারবেন, এটা ট্রাই করে দেখতেই পারেন, অনেক সময় ভাগ্য কাজ করে। তা আলহামদুলিল্লাহ আমারও মনে হয় ভাগ্য কাজ করছে। আমি হাজীগঞ্জ ডিগ্রি কলেজ যে এবার রিকমেন্ডেড হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে বাকি প্রসেসিংগুলো সহজ হয়। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।